আমরা এখন এই যে এপক্সি হাদনান আর রেজিনটা মিশ্রণ করতেছি। এটা যখন পুরোপুরি মিশ্রণ হবে তখন এটা একটু হালকা একটু হিট হইব। তা আমরা এটার সাথে কয়েকটা কালার নিছি, কালারগুলো ইউজ করবো। তা আমরা এখন এটার সাথে কালার ইউজ করবো। কালারের জন্য আমরা আলাদা ডিপে নিছি। আমরা এটাতে কালার ইউজ করবো। এইটাতে এটাতে একটা কালার নেব, তারপর এটাতে একটা কালার করব, দুইটা কালার, আর এটাতে একটা কালার নেব, তিনটা কালার। এবার আমরা এটার সাথে কালার রংটা ইউজ করব। এটা হচ্ছে সলিড কালার। লিকুইডস এটা হচ্ছে সলিড কালার, মানে পানি জাতীয় কালার। এর আগে যেটা দেখাছিলাম ওটা দেখাছিলাম আপনার আর এইতে পাউডার রং, আর এটা হচ্ছে লিকুইড কালার। কালারটা যখন দিবেন তখন এটাকে ভালোভাবে মিশ্রণ করবেন। এটার সাথে আমরা ইউজ করব সবুজ কালারটা। সবুজ কালারটা আমরা ইউজ করব এটাতে। যেটাকে গ্রিন কালার বলা হয় আর কি, এটাতে আমরা ইউজ করব গ্রিন কালারটা। এটা কিন্তু ভালোভাবে মিশ্রণ করে নেবেন, কারণ মিশ্রণ ভালোভাবে হওয়ার পরে তারপরে গিয়ে আপনার কাজ শুরু হইব। আমরা এগুলো লাগালাগি, এটা এটা সরাই ফেলি, এটা সরাই ফেলি। আর আরেকটা কালার ইউজ করবো, সেটা হচ্ছে এটার সাথে আমরা সাদা কালারটা ইউজ করি। মোটামুটি আমাদের কালার নেওয়া শেষ। কালারের ডিব্বাগুলো আমরা এইদিকে রেখে দিই, রেজিনটাও রেখে দিই। এটা মিশ্রণ হওয়ার পরে, এই যে মিশ্রণ হয়েছে, তারপর আমরা এটাকে 2 মিনিটের জন্য রেখে দিব। নিচেরটা 2 মিনিটের জন্য এটারে রাইখা দিব। এটা মিশ্রণটা আমরা 2 থেকে 3 মিনিটের মতো এটারে মিশ্রণ করে এটা রেখে দিছি। রেখে দেওয়ার পরে কি হয়, এটার ভিতরে একটা লাড়া দিলে ভিতরে একটা বাবল তৈরি হয়, হাওয়া। ওই হাওয়াটা কিছুক্ষণ রেখে দিলে এটা বাইর হয়ে যায়, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা এটাকে আস্তে আস্তে একটা একটা করে অ্যাপ্লাই করব। তো আমরা এটারে বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়। তা আমরা জাস্ট আজকে এই যে এখান থেকে শুরু করি, কইরা আমরা এটারে এদিকে দিয়ে দিয়া এদিকে দিই। মানে মোটামুটিভাবে আপনার এটা হচ্ছে একদম এই ক্রিস্টাল ক্লিয়ার। এটা ক্রিস্টাল ক্লিয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু অংশ, গ্লাসটা যেন দেখা যায় স্পষ্ট, আমি কিছু অংশ এই ক্রিস্টাল ক্লিয়ার ব্যবহার করতেছি এই কারণে। আপনারা যদি পুরোপুরি কালারিং করতে চান বা গ্লাস যে দেখা না যায় এরকম শাইনিং করতে চান তাও করতে পারেন। এখন আমি এটার সাথে ইউজ করব, এটার কিনারে দিয়ে দিব কালো, লাল দিয়ে দিব। আপনার যে দিকে ভালো লাগে, হ্যাঁ, আপনার যদি মন চায় যে না এটার উপরে দিয়ে দিবেন তাও দিতে পারেন, বা আপনি যদি মন চায় যে না আমি এদিক থেকে দিব, এটার কোনো ধরা বাধা নাই। আপনার যেটা ভালো লাগে, আপনি যেদিকে আপনার দিতে ইচ্ছা মন চায় ভালো লাগে। হুম, আমরা এইখান দিয়ে আর একটু দিয়ে দিই।
তবে যতটুকু দিবেন এটা শেষ, বাইরে নিয়ে যাবেন। এখন আমরা এটার সাথে আমরা সবুজটা দিয়ে দিই। এখান থেকে দিতে পারি, বা এখানে কিছু সবুজ দিয়ে দিতে পারি। তারপর সাদাটা আছে, সাদাটা আমরা এদিক থেকে দিই। সাদাটা পরিমাণে কম নিছি, সাদাটা আসলে কমই রাখতে চাইতেছি, তাই সাদাটা কমই নেওয়া হয়েছে। আরেকটু রয়েছে, এটার সাথে আমি কি করব, লাল রংটা ম্যাচ করে নেব। লাল যতটুকু আছে আমি অতটুকু এটার সাথে মিক্স করে দেব। লালটা আমি মিক্স করে এটারে হালকা একটু গোলা করে দেব। বাট এর সাথে যদি আপনি আর অন্য কালারও দিতে চান, যেমন এটা আরেকটা সিস্টেম আছে, ধরেন আপনি এগুলা বিভিন্ন কালার একসাথে নিয়ে নিলেন, এভাবে বিভিন্ন কালার একসাথে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে আপনি বিভিন্ন কালারটাকে একসাথেই এভাবে দিলেন। এভাবে আপনি বিভিন্ন কালারটারে এভাবে একসাথে দিলেন। প্রথম প্রথম দেখলে মনে হয় যে এটা কি, এটা কেমন হইব বা কেমন জানি, কিন্তু যখন এটা ছড়াইয়া যাব চতুর্দিকে, যখন এটা ছড়াইয়া যাব নিজে নিজে, তখন এটা শাইনিংটা বাইর হইব। আর আপনার এটা শাইনিংটা এক মানে অসাধারণ। যেমন এটা সরালাই, এটা সরালাই, হলুদ রংটা আমরা একটু করে দিই, কাঁচায় দিয়ে দিই। এটাও সরাই ফেলাই। এখন আমরা এটারে হাত দিয়েও দিতে পারি, এভাবে হাত দিয়া এইভাবে পুরাটা দিয়ে দিতে পারি, বা এইভাবে স্টেট এখানে উঠানোটা কম হয়েছে। আপনি যদি এখানে কোনো কাঠি নিয়ে ইউজ করতে চান, যে না আমি কোনো কাঠির মাধ্যমে দিব, বা স্ক্যারাবের মাধ্যমে দিব, বা অন্য কোনো একটা কিছুর মাধ্যমে দিব, তাও আপনি দিতে পারেন। এভাবে আপনি পুরো গ্লাসটাতে এটা মিলিয়ে দিবেন। এটা এখন যখন আপনি নাড়া দিবেন, তখন মনে হয় এটা কি হইতেছে আসলে। আপনারা পুরো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জিনিসটা আসলে দেখতে পারবেন, যে আসলে কি আমরা যেটা বানাতে চাইছি এটা কি হয়েছে কিনা, বা কেমন হয়েছে, পুরো এটা আপনি তখন বুঝতে পারবেন। এভাবে পুরো এটারে ছড়াই দিতে পারেন। এদিক থেকে একটু ব্লু রংটা এদিক দিয়ে একটু দিয়ে দিই।
এখন দেখেন জিনিসটা কেমন দেখা যায়। আবার এটা যখন আপনার পুরোপুরি শাইনিং করব, যখন এটা নিজের জায়গায় যাইব, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে বুঝতে পারবেন যে আসলে কি হইতেছে। এটার এবারে আমরা হাওয়া মেশিন দিয়ে এই করে দেব, আমরা হাতটা মোছালে। এটা হচ্ছে হিট গান মেশিন। এটা দিলে এই হিট গানটা মেশিনটা মারার হচ্ছে, হিট গানটা যখন আপনি মারবেন, মারার পর এই হিট গান মেশিনে আপনার পানিটাকে আরও নরম করে ফেলাইবে, আরও পাতলা করে ফেলাইবে। যখন এটা পাতলা হইব তখন এটা, ও আরেকটা কথা হইলো, এটা যখন করবেন, বসাইবেন, তখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার গ্লাসটা লেভেলিং আছে কিনা। গ্লাস যদি আপনার লেভেলিং না থাকে, সেক্ষেত্রে কী হইব, আপনি যখন মালটা ডালবেন তখন যেদিকে ডাল থাকবো এদিকে মালটা চলে যাবে। চতুর্দিকে এটা হিট গানটার হিট দিয়ে দিবেন। ব্যাস, এবার এটারে আমরা রাইখা দিব, কিছুক্ষণের জন্য রাইখা দিব। রাইখা দিলে এটা আপনার ই শাইনিং করলে তারপর আবার আপনাদেরকে দেখাবো নিচে। এখন আমরা এটা মোটামুটি একটা কালার কোড দিছি। এখন আমরা এটার স্টিকার খুলবো। স্টিকার খুললে এটা কি হয় আপনারা দেখতে পারবেন। এটার ভিতরে এই ডিজাইনগুলা চতুর্দিকে একদম লেয়ারে লেয়ারে একদম পুরা ছড়াইয়া যাব। তো এর জন্য আমরা স্টিকারটা খুলি। এটার ভিতরে বাড়তি যে অংশটা এই মালগুলা থাকবো, এগুলো এখন সাইডে দিয়ে পড়ে যাব। এটা এখন কি, এটা চতুর্দিকে এখন এই মালগুলা যখন পরবো, তখন এটার এই সাইডটা সহ এই লেয়ারে লেয়ারে এটা ডিজাইন হয়ে যাবে। এই যেমন এখান দিয়ে পড়তেছে, এদিক দিয়ে পড়তেছে, এই সাইড দিয়ে পড়তেছে, যেটা যেদিকে আছে ওইটা ওইদিকে ওইভাবে পড়তে থাকবো। তখন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হইব। এই মুখটা খালি এখানে একটু নামায় দিবেন, এগুলো একটু নামায় দিলে এটা অটোমেটিকলি একটা ডিজাইন হয়ে যাবে। এই যে এখান দিয়ে অলরেডি এখান দিয়ে পড়তেছে।
তো ঠিক আছে, এটা পড়ার পর আমরা বাকিটা কমপ্লিটটা আপনাদেরকে পরে দেখাবো। এটা এখন এইভাবে অনেকক্ষণ থাকবো এবং এটা পড়তে পড়তে যখন এটা মোটামুটি শুকিয়ে যাব, তখন আবার আপনাদেরকে এটা পুরোপুরি কমপ্লিট ভিডিওটা আবারও দেখাবো। আমরা যে জিনিসটা করছি, এটার ফাইনালটা এই যে আপনারা দেখেন, এটা আপনার পুরোপুরি একদম মার্বেল, এটা মার্বেলের শাইনিংয়ের মতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালার।